আসসালামু আলাইকুম। দেখে কেউ বুঝতেই পারবেন না এটা কি। আপনারা একবার বলেন তো এটা কি? এটা কি দিয়ে বানানো হয়েছে? এটা মুরগির চামড়া দিয়ে বানানো হয়েছে। এখানে দেখেন আমি কিছুটা পরিমাণ মুরগির চামড়া নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিছি। ধুয়ে এটাকে আমি ছোট ছোট পিস করে নিব। আপনাদের পছন্দ মতো আপনারা পিস করে নিতে পারেন। এটা খেতে যে কী লেভেলের মজা, আপনারা যদি না বানান না খান আপনারা বুঝতেই পারবেন না, এত মজা। এমন একটা সময় ছিল যে আমরা এগুলো বাজার থেকেই ফেলে দিতাম, এগুলো বাসাতে নিয়ে আসতাম না। আবার যদি বাসাতে নিয়ে আসতাম তাহলে যারা খায় তাদেরকে দিয়ে দিতাম, আমরা খাইতাম না। কিন্তু এখন এই রেসিপিটা বানানোর পরে আমি মানে বিশেষ করে আমি এই রেসিপিটা বানাই, আমরা খাই যখনই মুরগি আনি তখন। এখানে নিয়ে নিয়েছি সয়া সস, টমেটো সস আর চিলি সস নিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যেগুলো সস থাকে এগুলো দিয়ে বানিয়ে নেবেন। এখানে কোনো যে এই সসই লাগবে এটা কোনো ইয়ে না, যে কোনো সস দিয়ে আপনারা বানাতে পারবেন। চুলা এখানে প্যান বসায় দিয়ে দিচ্ছি অল্প তেল। তেলটা ভালো করে গরম হইলে এখানে যে মুরগির চামড়াটাও ওইটাই দিয়ে দিব। দিয়ে একদম একটু হালকা ভাজা ভাজা করবো। ভাজা ভাজা বলতে কি মানে চামড়া থেকে তেলটা সরান পর্যন্ত। তারপর এখানে দিয়ে দিব আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিব। করে এখানে দিয়ে দিই একটা রসুন সুন্দর করে কোয়া ছাড়িয়ে নিছি। নিয়ে কোয়া রসুনগুলো দিয়ে দিব। আর দু তিনটা পেঁয়াজ একদম পাপড়ির মতো করে কেটে কেটেছি। নিয়ে আমি এখানে দিয়ে যে সসটা বানিয়ে রেখেছি সসটা দিয়ে খুব সুন্দরভাবে লাড়াচাড়া করতে হবে। লাড়াচাড়া করে এখানে দিয়েছি গোলমরিচ, বেশ কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া, হালকা একটু হলুদ, লবণ আর গরম মশলার গুঁড়া দিয়ে এটা একদম সম্পূর্ণভাবে এটা শুধু তেলের ভিতরে ভাজা ভাজা করতে হবে। আর একদম বেশি করে এটা মরিচ বা ঝাল বা আপনার ঝাল যে অনুযায়ী খান সেই অনুযায়ী, আমরা যেহেতু ঝাল বেশি খাই সেই অনুযায়ী আমরা মরিচ দিছি। একদম দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ভাজা ভাজা করতে হবে। দেখতেই বুঝতে পারছেন জিনিসটা কতটা সুন্দর। এটা দেখতে যতটা সুন্দর খেতে আরও বেশি মজা। একদম পুরো গরুর মাংসের আচারের মতো টেস্ট, মজা। আর নামানোর আগে দিয়ে আমি এখানে দিয়ে দিছি একদম কাঁচামরিচ। একদম কাঁচামরিচগুলো আমি একদম পুরো কিমা করে দিছি। দিয়ে একদম খুব সুন্দরভাবে লাড়াচাড়া করে একদম পুরো কালো কালো পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে শুধু অনবরত লাড়তে হবে যেহেতু মশলাটা একদম নিচে লেগে পুড়ে না যায়। আমার এটা একদম পুরোপুরি ভাজা শেষ, নামিয়ে নিছি। আপনার চাইলে এই পর্যায়ে আমার মতো তেলটা একদম সরিয়ে নিতে পারেন বা তেলটা রাখতে পারেন, কিন্তু তেলটা সরিয়ে নিলে সবথেকে বেশি ভালো হয়। এটা একবার ট্রাই করে দেখবেন, খুবই মজা হয় খেতে।